সমর্থন করেন তারা আসেন, যারা সমর্থন করবেন না তারা আসবেন, এরকম বলেছে না। আহলে হাদিসের পক্ষ থেকে একজন গিয়েছে, উলামা ইকরামের পক্ষ থেকে মুখপাত্র তারা গিয়েছে, বিভিন্ন ঘটনা, এমনকি হিন্দু ধর্ম থেকে আসছে, খ্রিস্টান ধর্ম থেকে আসছে, বৌদ্ধ ধর্ম থেকে আসছে, পাহাড়দের পক্ষ থেকে আসছে, এই ধরনের সব ধর্মগুরুদেরকে নিয়ে ফেস টু ফেস সামনাসামনি বসেছে, তাদের বক্তব্য শুনেছে, তিনি মূল্যায়ন করেছেন। এমন একটা যুগান্তকারী সিদ্ধান্ত যার মাথা থেকে আসে, তিনি তো বড় ঠান্ডা মাথার খেলোয়াড়। কথা বলেন, ভারত তো এমনি পাগল হয় নাই, পাগল হওয়ার কয়েকটা কারণ আছে। আপনাদেরকে বলি কেন পাগল হয়েছে। পাগল হয়েছে বিগত স্বৈরাচারের আমলে স্বৈরাচারীকে ক্ষমতায় বসাবার লোভ দেখিয়ে দেশ থেকে ভারতের সুবিধা যা আছে সব তারা হাতিয়ে নিয়েছে। এমনকি আমাদের উত্তরবঙ্গের লালমনিরহাটে, সেখানে বিরাট এলাকা জুড়ে সেই 47-এর দেশ ভাগ হওয়ার আগে থেকে ব্রিটিশ আমল থেকেই সেখানে একটা বিমান ঘাঁটি ছিল, বিরাট বড় বিমান ঘাঁটি। স্বাধীনতার পর থেকে দেশ স্বাধীন হওয়ার পরে ওই বিমান ঘাঁটি এই দেশের রাষ্ট্রনায়করা চালু করার চেষ্টা করেছিল, কিন্তু ভারত বলেছে না, এটা আমাদের যেহেতু সীমানা ঘেঁষা, ওখানে যদি বাংলাদেশের বিমান ঘাঁটি হয়ে যায় তাহলে আমাদের জন্য ঝুঁকি হয়। ভারতের স্বার্থে বাংলাদেশের বিমান ঘাঁটি চালু করা হয় না। শেখ হাসিনাও সেখানে বিমান ঘাঁটি চালু করে নাই, কারণ সেটা তাদের স্বার্থটা আগে দেখেছে। কেন বলেছে না, ভারতকে আমরা যা দিয়েছি ভারত কোনোদিন বলতে পারবে না, বলে নাই? বলেছে। তাকে ধরে এনে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা উচিত, কি কি দিয়েছে জাতির সামনে বল, ঠিক না? বলে তাকে রিমান্ডে নেওয়ার দরকার আছে না নাই? এবার শোনেন, সেই বিমান ঘাঁটিতে, যে বিমান ঘাঁটি শেখ হাসিনা বাস্তবায়ন করে নাই ভারতের স্বার্থে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই সেই বিমানবন্দরের ঘাঁটিতে প্রথম কাজ শুরু করছে। আরে বাবা, মাথা তো এমনি নষ্ট হয় নাই, পাগল কি আর এমনি হয়েছে? পাগল হয় নাই। মনে রাখা উচিত, নরেন্দ্র মোদী সাহেব আপনি হচ্ছেন চা বিক্রেতা, আর ডক্টর ইউনূস হচ্ছেন নোবেল বিজয়ী। ডক্টর ইউনূসের কথাগুলো শুনবেন, এই 80 থেকে 86 বছর বয়সে বৃদ্ধ মানুষটি যে কি ব্রিলিয়ান্ট উচ্চারণ করে, যতগুলো দেশের নাম, যতগুলো রাষ্ট্রের নাম উনি অবলীলায় বলেন, এত কাপ চাও সে জীবনে বিক্রি করে নাই, ঠিক কিনা বলেন? এমন একজন মেধাবী মানুষ তিনি, তার সাথে আপনি খেলতে আসছেন। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আপনি তো দাঙ্গা বাজাতে চেয়েছিলেন, আপনি দাঙ্গা বাজাতে এসে দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আলেম, পীর, বুজুর্গ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব এক বানাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাই, আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, দুইটা ব্যাপারে আমাদের কোনো মতামত নাই, আমরা সব এক। কয় ব্যাপারে? এক হচ্ছে কোরআন এবং সুন্নাহর ব্যাপারে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ঐক্যমত্য নাই, কোনো বিভাজন নাই। অনুরূপভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রে যদি কোনো হুমকির মুখে পড়ে, আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তার সম্মতির জবাব দেওয়ার জন্য কোনো দলমত নাই, সব আমরা এক। আল্লাহ কোরআনের খাতিরে যাও, যেমন আমরা এক, আমরা রাষ্ট্রকে রক্ষা করার জন্য এক ছিলাম, এক আছি, ভবিষ্যতেও এক থাকবো। প্রস্তুত আছেন কিনা? দুহাত। সময় বলেছি, পান করে তো গোমূত্র, বিবেক বুদ্ধি থাকবে কি, ঠিক কিনা ভাই? ওরা আমাদেরকে হুমকি দেয়। আমি এই জন্য বলেছি, মুদ খাওয়া জাতি দুধ খাওয়া জাতিকে হুমকি দেয়। কি হাস্যকর ব্যাপার একটা, ঠিক কিনা বলেন? আমি সরকার মহোদয়কে বলবো, বর্ডার গার্ডের থেকে আবার যদি জোর করে ঢুকতে চায় বিনা ভিসায়, আপনারা ঢুকাই দেন। আপনারা বাধা দিয়ে না, আল্লাহর ওয়াস্তে বাধা দিয়ে না, খালি ঢুকাই দেন। আমরা কৃষি নিয়ে বসে দিচ্ছি, টাকাটা তো সবগুলো নুনু কাইটা মুসলমান বানাই দেবে, ছাড় দেওয়া হবে না একটাকে। ওরা আমাদেরকে দুর্বল মনে করে যে আমরা ছোট্ট বাংলাদেশ। আরে বেটা, আমাদেরকে ছোট মনে করো না। ইসলামের ইতিহাস পরাজয়ের ইতিহাস না, ইসলামের ইতিহাস বিজয় ছিনিয়ে আনার ইতিহাস। কারণ এই মুসলমানরা মরলেও তাদের যেটা আছে, তারা যদি বেঁচেও যায় তারপরেও তার লস নাই। সে যদি বাঁচে সে গাজী হবে, যদি সেই ব্যক্তি জীবনটা দিয়ে দেয় সেই ব্যক্তি শহীদ হবে। চিল্লাবেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে শহীদ যারা হয়
ভয় নাই, বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন কোরআন মাজিদে শোনেন। বিখ্যাত সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে যান নাই, তার পেছনে কারণ তার পিতা আব্দুল্লাহ তার 9টা কন্যার দায়িত্ব জাবেরের উপর চাপাই দিয়ে তার বাবা চলে গিয়েছিল জিহাদে। পিতা জিহাদে গিয়ে শহীদ হলেন। হযরত জাবেরের মনটা খুব ভার হয়ে আছে, মন খুব খারাপ, বাবা শাহাদাত বরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন যে জাবের, তোমার পিতার শাহাদাতের পর আল্লাহর সাথে তোমার বাবার কি কথোপকথন হয়েছে সেটা কি তুমি জানো? জাবের বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি কেমনে বলবো বিষয়টা, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহ পাক তোমার পিতা আব্দুল্লাহকে ডেকে বলেছে, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে আসলে যা চাবে তোমাকে তাই প্রদান করা হবে। তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বলল, রব্বুল আলামিন, তুমি যেহেতু আমাকে চাওয়ার সুযোগ করে দিয়েছো, তেমন কিছু চাই না, শুধু একটা বারের জন্য দুনিয়াটা আমাকে আরেকবার পাঠিয়ে দাও। কারণ শাহাদাতের যে এত সম্মান, এত মর্যাদা, এটা তো আগে জানতাম না। শহীদ হলে যে তুমি এত বড় প্রশান্তি দান করো, শহীদের মৃত্যুর যে কোনো যন্ত্রণা হয় না, আর এত বড় মর্যাদা অধিকারী তুমি শহীদদেরকে বানাও, এটা তো জানা ছিল না। মেহেরবানি করে আরেকটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, যাতে করে তোমার পথে লড়াই করে আবার শহীদ হয়ে তোমার কাছে আসতে পারি। আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ রে, এই দুনিয়ার নিজাম আমি করে দিয়েছি। স্বাভাবিক মৃত্যু কিংবা শাহাদাতের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আমার কাছে আসে, তাহলে তাকে আর দুনিয়াতে আর ফিরিয়ে দেওয়া হবে না। তুমি অন্য কেউ চাওয়ার থাকলে চাও। তখন তিনি বললেন, অন্ততপক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায় দাও, আমরা শহীদ হওয়ার পরে তুমি আমাদেরকে কত মর্যাদা দিয়েছ। এরপরে আল্লাহ তাআলা কোরআন মাজিদ 2টা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা فضلي ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে পশ্চিম কালেও তারা মরে গেছে ধারণাও তোমরা করো না, বরং বাল আহইয়াউন, ওরা আছে জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে ওদেরকে রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করেছি, নিয়ামত নিয়ে তারা বড় খুশি আছে। ওয়ায়াস্তাবশিরুনা, তারা সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এখনো ওদের সাথে মিলিত হয় নাই। এই কথা বলে তাদের কোনো ভয় নাই, তাদের তারা ব্যতীত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল শহীদরা মরে না, শহীদরা জিন্দা হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য সকল যুবক এবং তরুণদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করব, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব, হক হালাল মতো বেঁচে চলবো, হারাম বর্জন করব, হালাল মতো জীবন যাপন করব, সুদ ঘুষ জিনা ব্যভিচারকে আমরা প্রত্যাহার করব। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এবং মনে মনে আল্লাহ যদি কোনদিন সুযোগ দেন, ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য, ধর্মের জন্য যদি জিহাদ করার মোমেন্ট আসে, যদি ওলামাদের পক্ষ থেকে ডাক আসে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ডাক আসে, কুফফারদের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন।
জিহাদের জজবা তো মুসলমানদের থাকতেই হবে। তার কারণটা শোনেন, আমার এই জান এবং আমার মাল এটা তো আল্লাহ আমার কাছ থেকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দান করেছি। জান্নাতের বিনিময়ে ইমানদার বান্দাদের কাছ থেকে আবার বাণিজ্য হয়ে গেছে তাদের জান এবং মাল। তাদের জান এবং মালটা তারা কিভাবে আমার কাছে খরচ করবে, আমার কাছে হস্তান্তর কিভাবে করবে? আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা মারবে এবং প্রয়োজনে মরবে। আমরা সব সময় বলি জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। জীবন দেওয়ার আগে জীবন নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরআন হাদিসে আল্লাহ কোন জায়গার মধ্যে শুধু জীবন দেওয়ার কথা বলেনি, আল্লাহ পাক আগে জীবন নেওয়ার কথা বলেছেন, এরপরে আল্লাহ জীবন দেওয়ার কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের তামান্না কেমন থাকা উচিত? আল্লাহর পথে শাহাদাতের জন্য কেমন তামান্না থাকা উচিত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবনের উপর যুদ্ধের ময়দানে পরাজিত হন নাই, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যেখানে যেতেন আল্লাহ পাক সেখানে তাকে বিজয় করতেন। এমনকি হাজার মানুষের সামনে তিনি একা দাঁড়িয়ে গেলেও শত্রুরা তাকে পরাজিত করতে পারত না, তিনি বিজয় পতাকা নিয়ে ফিরে আসতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নিমিষে বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। বিবি পাশে বসা আছে। বিবি চোখের পানি দেখলেন যে স্বামী কান্না করে। এবার বিবিকে ডাক দিয়ে বলছেন, খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটু চেক দাও তো, দেখো তো এমন কোন জায়গা আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই। স্ত্রী তাকায় দেখলো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে তীরের আঘাত নাই, তলোয়ারের আঘাত নাই, খঞ্জরের আঘাত নাই, কুতার আঘাত নাই। এমন কোন জায়গা নাই যেখানে রক্তাক্ত হয় নাই, যেখানে তার ক্ষত বিক্ষত হয়নি। এবার তিনি বললেন, এমন একটা অঙ্গ নাই যেখানে আপনার আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয়তমা স্ত্রী, আমার মনে একটা আফসোস, আমার মনে বড় আঘাত, আমার মনে বড় কষ্ট। আমি সব সময় জিহাদের ময়দানে সম্মুখ পানে থাকতাম, অসংখ্য মুসলমান যেখানে শাহাদাত বরণ করছে তলোয়ার নিয়ে আমি সেখানে চলে যেতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে শাহাদাত হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নেন। কিন্তু কোনোদিন আমি আমার সামনে কোনো কাফের টিকতে পারতো না, সব জায়গার মধ্যে আমি বিজয় হয়ে ফিরে আসতাম। তুমি কি বলতে পারো এত আঘাত আমি পেলাম, এত ক্ষতবিক্ষত হলাম, কিন্তু আল্লাহ পাক কেন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না? জীবনের শেষ মুহূর্তে এসে বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুকে দুকে আমি মারা যাচ্ছি, অথচ আমি তো এভাবে বিছানায় কাতরিয়ে মরতে চাই নাই, আমি তো আল্লাহর পথে শহীদ হতে চেয়েছিলাম। তিনি স্ত্রীর কাছে দুঃখ করে ঘটনা বললেন। স্ত্রী এক ঐতিহাসিক জবাব দিলেন, কারণ স্বামী যেমন স্ত্রী তো তেমনই হবেন, এমন একটা ঐতিহাসিক জবাব তখন স্ত্রী দিলেন। সোনার অক্ষরে ইতিহাসের পাতায় লেখা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলছেন, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি কি? বলে, আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। উপাধি কে দিয়েছে? বলে, আল্লাহ পাক দিয়েছেন। যদি তাই হয়ে থাকে, সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। তো আল্লাহর তলোয়ার কাফেরদের সাথে লড়াই করে কেমনে পরাজিত হবে? এবার আপনি বলেন।
জিহাদের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যেতেন, এর মানে কাফেররা আপনার চাইতেও শক্তিশালী, আপনার তলোয়ারকে তারা ভেঙে দিত। অথচ সাইফুল্লাহ, আপনি তো আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন কোন মানুষের জন্ম পৃথিবীতে হয় নাই। এখন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ মনে মনে তিনি আফসোস করতেছিলেন, আমি কেন শহীদ হই নাই। বউ সান্ত্বনা দিয়েছে, আপনি কেমনে শহীদ হবেন, আপনি কি করে শহীদ হবেন, আপনি তো সাইফুল্লাহ, আপনি আল্লাহর তলোয়ার। আপনাকে পরাজিত করা মানে হচ্ছে আল্লাহর তলোয়ারটাকে ভেঙে দেওয়া, আর আল্লাহ তলোয়ার ভেঙে দেয় এমন দুঃসাহস পৃথিবীতে কারণ। যুবক ভাইরা আমার, ঘটনা থেকে শিক্ষা হলো, প্রথম শিক্ষা, একজন মুসলমানের আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়ার তামান্নাটা কত মারাত্মক। আল্লাহর নবী নিজে আল্লাহকে ডেকে বলেছেন, আমার মনে চায় আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, এরপরে আবার আমি জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এই কথা বলে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার পথে আমাকে তুমি শহীদ হিসেবে মঞ্জুর করো, আমার মৃত্যু তুমি তোমার নবীর দেশে দান করো। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে, তিনি শহীদ হয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি আজও শুয়ে আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, এই কোরআনে 500 উপরে জিহাদের আয়াত আছে। অথচ বিগত 16 বছরে জিহাদ এই শব্দটা বললে আমাদেরকে তকমা দেওয়া হতো মৌলবাদ, আমাদেরকে তকমা দেওয়া হতো জঙ্গিবাদ। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে